সবকিছু মামাকে নিয়ে কবর যেতে সফল না ব্যর্থ ইমানের সাথে বুঝছেন। আরেক ব্যক্তি কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা না, জমি নেই, কেউ চিনেও না, কেউ চিনেও না, ব্যক্তি কেউ চেনে না, সালাম দেয় না, কালাম দেয় না, কেউ বসায় না, কিচ্ছু নাই, কেউ সম্মান দেয় না, ইজ্জত দেয় না, টাকা নাই, পয়সা নাই, রাস্তায় রাস্তায় ঘোরে, কিন্তু মাওলাকে নিয়ে কবরে সফল না ব্যর্থ। আপনি কামিয়াবি মনে করেন কিসের মধ্যে? ক্ষমতার মধ্যে। আপনি শুধু দেখবেন আমি ইসলামে আছে কি নাই, ইসলামে থাকেন আপনি সফল। আর যদি ইসলামে না থাকি আর শরীয়ত আইন বাস্তবায়ন করবো না ক্ষমতার জন্য, আপনি ব্যর্থ, আপনি সফল হন না, ব্যর্থ, আপনি ব্যর্থ। আল্লাহ এটার জবাব কিয়ামত পর্যন্ত দিবেন। কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমি মনে করি ইসলামের থাকিয়ে দিয়ে একটা ভোট না পাই আমি সফল। শরিয়াত মানবো না, শরিয়াত বাস্তবায়ন করবো না, আমি যদি প্রাইম মিনিস্টার হই 300 সিট পেলাম আমি ব্যর্থ। ইসলাম আগে বুঝো, ইসলাম তো বুঝো না, বুঝছো ক্ষমতা দুনিয়া বুঝছো। এর জন্য মুসলমান কোনদিন ব্যর্থ হয় না, মুসলমান কোনদিন হারে না। আমাকে আমি নির্বাচনের প্রধানে তো দেখছি ৯৬,০০০ ভোট পাইছি, ৯৬,০০০ বেশি, এরপরে যা করতে নিয়ে এলে আমার মনের মধ্যে সাধারণ আমাকে হারাইতে বিশ্বাস করবো, বিশ্বাস করবো, কিন্তু আমার মধ্যে খুব কষ্ট হয়ে যায়। আমি আরো খুশি, কেন? কারণ নাকি আমার উপরে বিশাল বোঝা, এত মানুষের খেদমত এটা চাপানো হয়েছিল, কিন্তু আল্লাহ ওদের শয়তানির কারণে হয়তো আমার ভালো মহসুস করছে আমাদের খেদমত ওদের জন্য কপল করার জন্য। আমি কি দেখছি, আমাকে ইসলাম ও দেশ ও মানুষের কল্যাণে খেদমত করার তৌফিক সুযোগ। এখন আপনি যদি আমার খেদমত না নেন, আমার সে ভালো খাদ্য যদি পান করে আপনার সফল হয়েছে, আপনি দিচ্ছেন। আমার সে ভালো দ্বিতীয় আদর্শ যদি পান করে আপনি দিচ্ছেন, কিন্তু আমার সে ভালো নেতা, আমার সে ভালো নীতি আদর্শ যদি আপনি না পান তাহলে আপনারা আসছে আমার কি আমার আসলে আমি ইসলাম বুঝি না। একটু উদাহরণ দেই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ, তাকে যখন আঘাত করে আন্দোলন আঘাত করছে, সাহাবারা কাছে আমল মুমিনিন আপনি আপনার ছেলেকে খলিফা বানায় আছেন, প্রতিনিধি বানায় আছেন, বলে সেই পূজা আমি কখন করছি আমার প্রধান আমি সাফাই এখানে আমি তারা দায়িত্ব কি মনে করছেন, আমরা আনন্দের বিষয় মনে করছি। কয়েকদিন পরে বুঝবো, সময় আসতে আসতে কয়েকদিন পরে বুঝবো আনন্দ ফুর্তি করার ক্ষমতা, ক্ষমতা আনন্দ ফুর্তির বিষয়। এই পাঁচ উপমহাদেশের বাচ্চা ছিল কয় বছরের বাচ্চা ছিল? 50 বছর নিয়ে 1-2 বছর। এই পাঁচ ভারত উপমহাদেশের কয় বছর সম্রাট ছিলেন? 50 বছরে বাদশাহ আলমগীর সম্রাট ছিলেন, কিন্তু মৃত্যুর পরে 1 টাকাও ব্যাংক ব্যালেন্স নেই, 1 টাকা। ফেরেশতারা কুরস নিয়ে বড় বড় ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, ক্ষমতা চাওয়া 50 চাঁদা লাভ করে ফেলাই দিয়েছে। আলমগীর রহমতুল্লাহ বাগবদ উপমহাদেশে আলমগীর কে? বাবরের সন্তান হুমায়ুন। বাবর হলো যে মোগল সাম্রাজ্য স্থাপন করছে, ইসলামকে যে মোগল সাম্রাজ্য সৃষ্টি হয়েছে, সে হলো বাবর। বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আলমগীর, সবাই বাদশা। যেমন তেমন বাদশা।
কিন্তু নিজের টুপি বানাইয়া ব্যক্তি করিয়া তাকে ক্ষমতা বেশ নিজে কোরআন দিত ব্যক্তি করিয়া তারপর জীবিকা নির্বাহ করতো এর বাদশা আলমদুল্লাহ রহমাতুল্লাহ জীবনে একক তো নামাজ কাজা করে একক জীবনে আসলে আগে নফল চালক তো নামাজ কাজা হয় ক্ষমতাকে মনে করছো শান্তি আর সুখের বিষয় এই সেন্স আমাদের মধ্যে না থাকার কারণে সেই ক্ষমতার ভাব আর এই সেন্স আপনার মাথার মধ্যে ঢুকছে এটা যেমন তোমার বিষয় না বিশাল আমি সবসময় বলি ক্ষমতা হলো আগুনের পোষণ যদি একটু ভুল করো সরকার কিন্তু এটা তো ইমান নাই ক্ষমতাকে পাবো ঠিক আপনি করে ক্ষমতা দেখান মারামারি করে চাঁদাবাজি লোহার সামানের মধ্যে ঢুকাই দোষের সময় আসলে আবার হারাম খাওয়া সবাইকে মাফ করে মুসলমানের আর বলছে সবাইকে